হয়তো খুব শীঘ্রই আপনার ওয়ালেটে যে আধার কার্ডটা আছে সেটা আর আগের মতো থাকবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতের সবচেয়ে জরুরি এই পরিচয়পত্রে একটা বিরাট যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। চলুন আজ সেটাই একটু ভেঙেচুরে দেখা যাক। আমরা তো কথায় কথায় সব জায়গায় আধার কার্ডের ফটোকপি জমা দিই, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে আমাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, এত সব ব্যক্তিগত তথ্য কি আদৌ সুরক্ষিত থাকছে? আজকের আলোচনার শুরুটা কিন্তু এই প্রশ্নটা দিয়েই। তো এই যে এত বড় একটা বদলের কথা হচ্ছে, এটা কেন হচ্ছে সেটা বুঝতে হলে আগে আমাদের এখনকার সিস্টেমটার সমস্যাগুলো ঝুঁকির জায়গাগুলো একটু খতিয়ে দেখতে হবে। আসল সমস্যাটা তো এখানেই। খেয়াল করে দেখুন, আমাদের আধার কার্ডে কিন্তু সব তথ্য একেবারে খোলাখুলি লেখা থাকে, নাম, ঠিকানা, সব কিছু। আর যখনই আমরা সেটার একটা ফটোকপি কাউকে দিচ্ছি, আমরা কিন্তু নিজের অজান্তেই আমাদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের একটা রাস্তা খুলে দিচ্ছি। আর এই ব্যাপারটা যে একটা সমস্যা, সেটা কিন্তু খোদ UIDAI এর CEO ভূপেন কুমার তিনিও মেনে নিয়েছেন। উনি বলছেন যে মজার বিষয় হলো কার্ডটার ডিজাইনই এমনভাবে করা হয়েছে যে লোকে এটাকে এমন সব কাজে ব্যবহার করছে যা আসলে করার কথাই ছিল না। তো সমাধানটা কি তাহলে? আচ্ছা, এই সব ঝুঁকি সামলাতেই কিন্তু কর্তৃপক্ষ আধার কার্ডের ডিজাইনে একটা আমূল বদল আনার প্রস্তাব দিয়েছে। বলা যেতে পারে একেবারে এক বৈপ্লবিক পরিবর্তন। এই যে দেখুন, পরিবর্তনটা কত পরিষ্কার। বাঁদিকে আমাদের সবার চেনা পুরনো কার্ডটা, যেখানে সব তথ্য লেখা, আর ডান দিকে দেখুন প্রস্তাবিত নতুন কার্ডটা, একদম সাদামাটা, শুধু একটা ছবি আর একটা QR কোড, ব্যাস, আর কিছু নেই। তার মানে কি সব তথ্য মুছে ফেলা হচ্ছে? না, একদমই না। আসল ব্যাপারটা হলো সব জরুরি তথ্য কার্ডের উপর থেকে সরিয়ে একটা সুরক্ষিত QR কোডের ভেতরে, এনক্রিপ্ট করে রাখা হচ্ছে। তথ্যগুলো চোখের আড়ালে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু থাকছে আগের থেকেও অনেক বেশি সুরক্ষিত। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? কার্ডে যদি কিছুই না লেখা থাকে, তাহলে ভেরিফিকেশন বা পরিচয় যাচাই হবেটা কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একদম নতুন একটা পদ্ধতিতে। চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। এই নতুন পদ্ধতির মূল চাবিকাঠি হলো একটা নতুন সরকারি অ্যাপ, নাম আধার QR স্ক্যানার। পরিচয় যাচাই করতে হলে কিন্তু এই অ্যাপটা লাগবেই। এই নতুন প্রসেসটা কিন্তু খুবই সহজ। মোট 3টে ধাপে কাজ করবে। প্রথমে যিনি ভেরিফাই করছেন তিনি অ্যাপ দিয়ে QR কোডটা স্ক্যান করবেন। এরপর আসছে সবচেয়ে জরুরি ধাপটা, কার্ডের মালিককে নিজের মুখ দেখিয়ে ফেস ভেরিফিকেশন করে সম্মতি দিতে হবে। তার অনুমতি ছাড়া ভেরিফিকেশন আর সম্ভবই না। আর আসল ম্যাজিকটা তো এখানেই। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যিনি ভেরিফাই করছেন তিনি শুধু নামটা দেখতে পাবেন, ব্যাস। ঠিকানা, জন্ম তারিখ, এমনকি আধার নম্বরটাও কিছুই আর দেখা যাবে না। ভাবুন একবার, প্রাইভেসি কতটা বেড়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে এটা একটা বিরাট বড় পরিবর্তন। কিন্তু এর পেছনে আসল কারণটা কি? এই পরিবর্তনের সাধারণ মানুষের ঠিক কি কি সুবিধে হবে? চলুন সেই কারণগুলোই একবার দেখে নিই। মূলত 3টে বড় সুবিধার কথা বলা হচ্ছে। 1, ডেটা সিকিউরিটি বা তথ্যের সুরক্ষা, সেটা অনেক অনেক বেড়ে যাবে। 2, ইউজারের সম্মতি, ফেস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়ন্ত্রণটা পুরোপুরি ব্যক্তির হাতে চলে আসবে। আর 3 নম্বর হলো জালিয়াতি আটকানো। এই নতুন পদ্ধতিতে জালিয়াতির সুযোগ প্রায় থাকবেই না। সোজা কথায় বলতে গেলে এই পরিবর্তনটা একেবারে সমস্যার গোড়ায় ঘা দিচ্ছে। এই যে যেখানে সেখানে ফটোকপি দেওয়ার বিপজ্জনক অভ্যাস, সেটা এবার অতীত হতে চলেছে। আর এখন থেকে প্রত্যেকটা ভেরিফিকেশনের চাবিকাঠি থাকবে কিন্তু শুধুমাত্র কার্ডের মালিকের হাতে। আচ্ছা, এত কিছু তো জানা গেল। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই নতুন সিস্টেমটা চালু হবে কবে থেকে? চলুন এর সম্ভাব্য টাইমলাইনটা কি সেটা একবার দেখা যাক। একটা তারিখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 1 ডিসেম্বর। বলা যেতে পারে এই দিনটাতেই হয়তো আধার কার্ডের ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে। এই দিন UIDAI আর অন্যান্য স্টেকহোল্ডাররা একটা খুব জরুরি মিটিংয়ে বসবেন। সেখানে আলোচনা হবে যে এই নতুন কার্ডের ডিজাইন ফাইনাল করা আর পুরনো অফলাইন ভেরিফিকেশন পদ্ধতিটা বন্ধ করে দেওয়া নিয়ে। আর ওই মিটিংয়ের পরেই কিন্তু আমরা আসল খবরটা পাবো, কিভাবে আর কবে থেকে কোটি কোটি মানুষের হাতে এই নতুন সুরক্ষিত আধার কার্ড পৌঁছে দেওয়া হবে, সেই ব্যাপারে সরকারি ঘোষণাটা আসবে। আসলে আধার কার্ডের এই পরিবর্তনটা কিন্তু শুধু একটা কার্ড বদলানো নয়, এটা ডিজিটাল আইডেন্টিটির দুনিয়ায় প্রাইভেসি বা গোপনীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দিকে একটা বিশাল বড় পদক্ষেপ। তাই শেষ প্রশ্নটা এটাই, আমরা কি তাহলে ডিজিটাল পরিচয়ের এক নতুন, অনেক বেশি সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগোচ্ছি? ব্যাপারটা নিয়ে ভাবার আছে, তাই না?